এবার মশলাগুলো একে একে করে অ্যাড করব। আগের থেকে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা সব বেটে রেখেছিলাম, পেস্টটা দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো দিলাম। মাংস পরিমাণ মতো আপনারা মশলা দেবেন। আমার যেহেতু আগের থেকে ম্যারিনেশন করা ছিল মশলা দিয়ে, তাই এর মধ্যে মশলা একটু কম দিলাম। আমার 1 কেজি মাংস আছে, 1 কেজি খাসির মাংস আমার। মশলাটা যতক্ষণে ভাজা ভাজা হোক, যতক্ষণ না মশলার গন্ধটা ছাড়ছে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। দেখুন মশলাটা থেকে তেলটা ছেড়ে গেছে। এর মধ্যে সামান্য জল অ্যাড করব। জলটা দিয়ে আবার কিছুক্ষণ কষতে থাকবো, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়ছে ততক্ষণ একটু কষে নেব। দেখুন মশলা থেকে কি সুন্দর উপরে তেল ছেড়ে গেছে। এবার আগের থেকে 1/2 ঘন্টা করে ম্যারিনেশন করা মাটনটা এবার এই মশলার মধ্যে ছেড়ে দেবো। ভালো করে নেড়ে নেব, মশলাটা সব মেখে নেব। আমি যেহেতু প্রেশার কুকারে দিয়ে করব, তাই এর মধ্যে সামান্য কষানোর চেষ্টা করব। ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলব। ঢাকনা খুলে আবার একটু হালকা করে নেড়ে নেব। যেহেতু আমি প্রেশার কুকারে দেব, তাই এর মধ্যে অল্প কষব। আবার ঢাকনাটা দিয়ে দিই যতক্ষণ না জল মরছে। এবারে ঢাকনাটা খুলে দেখব, মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি প্রেশারে দিয়ে দেবো। মাংসটার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি প্রেশারে দিয়ে দেবো। এই সময় ফোন পাকিয়ে তো বড় চালাও, দাদা ফোন করে দিয়েছেন। আগের থেকে গরম জল করে রাখা ছিল, সামান্য গরম জল দিয়ে দেবো। তিন থেকে 4টে সিটি মারবো, নাহলে মাংসটা বেশি গলে যাবে। প্রেসারের সিটিটা উঠছে, এইভাবে আমি 3-4টে সিটি মেরে নেব।
সিটিতে হয়ে যাবে, 4টে সিটি মারলে হয়ে যাবে। যেহেতু আমার কষানো ছিল, কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ কষিয়েছিলাম, তাই 4টে সিটিতে হয়ে যাবে। দ্বিতীয় সিটি পড়ছে। তবে ঠান্ডা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি আসি, এটা রেখে দিয়ে দিলে গরম নামিয়ে দিয়েছি। নামানোর পরে গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। একটু নেড়ে নিলাম, গরম মশলা দিয়ে একটু নাড়া দিয়ে দিলাম, সব কিছু মিশিয়ে দিলাম। দেখুন ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন, আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নেই তাই আমি দিলাম না।